ডেঙ্গু কিট উদ্ভাবনের নাটক করে ১৪৫ কোটি টাকা বাগিয়ে নেয়ার ছক কষেন মালা খান। ডেঙ্গু ভাইরাস শনাক্তে র্যাপিড অ্যান্টিজেন কিট উদ্ভাবনের ঘোষণা দেন মালা খান। বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টসের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মালা খানের নেতৃত্বে কিট উদ্ভাবন হয়। ঘটা করে তিনি কিটের সংবেদনশীলতা শতভাগ সঠিক এবং কোনো ভুল রিপোর্ট দেননি দাবি করেন। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান এবং স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন কিটের কার্যকারিতার পক্ষে সাফাই গান। তবে সমকালের অনুসন্ধানে কিট উদ্ভাবন নিয়ে বেরিয়ে এসেছে ভয়াবহ জালিয়াতির তথ্য। সংশ্লিষ্টরা জানান কিটটি ডেঙ্গু ভাইরাস শনাক্তে শতভাগ কার্যকর নয়। দেশীয়ভাবে উদ্ভাবন করাও হয়নি। চীন থেকে কাঁচামাল এনে বাজার থেকে দেশীয় উপকরণ কিনে সংযোজন হয়েছে। এখানে নতুন উদ্ভাবনের কিছুই নেই। এমনকি কিটের সক্ষমতা যাচাইয়ে সে সময় যে ৩ ল্যাবে পরীক্ষা নিরীক্ষা হয় তাদের মূল্যায়নেও ডেঙ্গু ভাইরাস শনাক্তে এর কার্যকারিতা মেলেনি। ব্যক্তিগত শখের কারণে তৎকালীন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান ১৪৫ কোটি টাকার প্রকল্পটি মালা খানকে দেন। এমনকি তার সহযোগিতায় কিটটি চলতি বছর শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচিত হয়। কিট উদ্ভাবনে জড়িত নাম প্রকাশ না করার শর্তে BRISM এর এক কর্মকর্তা জানান, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমানের সহযোগিতায় ১৪৫ কোটি টাকার প্রকল্প পেতে ডেঙ্গু কিট উদ্ভাবনের নাটক সাজানো হয়। মালা খান কিট উদ্ভাবন নিয়ে যেসব তথ্য গণমাধ্যমে উপস্থাপন করেছেন সবই ভিত্তিহীন। BRISM এর একাধিক কর্মকর্তা জানান, দেশে ডেঙ্গু, চিকুনগুনিয়া, হেপাটাইটিস বি, ম্যালেরিয়া, কোভিড সহ বিভিন্ন রোগ শনাক্তের কিট আমদানি করতে হয়। এ প্রবণতা কমাতে দেশীয়ভাবে কিট উৎপাদনে ১৪৫ কোটি টাকার প্রকল্প নেয় সরকার। ইয়াফেস ওসমানের সঙ্গে বিশেষ সখ্য থাকায় মালা খানের নেতৃত্বে প্রকল্পটি বাস্তবায়নে পরিকল্পনা হয়। এরপর প্রকল্পটি প্রস্তাব অনুমোদনে পরিকল্পনা কমিশনে পাঠানো হয় এবং গত বছর ১৩ নভেম্বর প্রকল্পর প্রস্তাবের ওপর পরিকল্পনা কমিশনের একটি মূল্যায়ন কমিটির সভাও হয়। কিন্তু গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হওয়ার পর সব ভেস্তে গেছে। একাধিক সূত্র জানায়, গত বছর যে ৩ ল্যাবের মূল্যায়ন প্রতিবেদনের উপর ভিত্তি করে মালা খান কিটের সংবেদনশীলতা শতভাগ প্রমাণিত ঘোষণা করেন, সম্প্রতি প্রতিবেদনগুলো সমকালের হাতে এসেছে। এতে বলা হয়েছে, র্যাপিড কিটটির ভাইরাস শনাক্তের কার্যকারিতা গ্রহণযোগ্য পর্যায়ে নেই। কিটটি পরীক্ষার সঙ্গে জড়িত ICDDRBর এক বিজ্ঞানী সমকালকে বলেন, ব্রিকম দাবি করলেও তাদের ডেঙ্গু কিটটি কোনো উদ্ভাবনের মধ্যে পড়ে না। এর কাঁচামাল চীন থেকে আনা হয় এবং বাকি উপকরণ দেশীয় বাজারের। সব একসঙ্গে সংযোজন করা হয়েছে। এটি চাইলে যে কেউ করতে পারে। অভিযোগের বিষয়ে মালা খান সমকালকে বলেন, কোনো উদ্ভাবনী শুরুতে শতভাগ কার্যকর ফলাফল দেয় না। এজন্য দীর্ঘমেয়াদী গবেষণার প্রয়োজন। ৩ ল্যাবের মূল্যায়ন প্রতিবেদনের সুপারিশ আমলে নিয়ে কিটটির মান উন্নয়নের কাজ করছি। ২০২৩ সালে কেন শতভাগ কার্যকর বলেছিলেন প্রশ্নে মন্তব্য করতে রাজি হননি মালা খান।